2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাস হামলা চালানোর পর থেকে এই যুদ্ধ শুরু হয়। হামলায় অন্তত 1200 নাগরিক নিহত এবং 250 জনকে জিম্মি করে গাজায় ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করে আসছে ইসরায়েল। এরপরই হামাসকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে গাজার সামরিক আগ্রাসন শুরু করে তেল আবিব। গুঁড়িয়ে দেওয়া হয় গাজার সব স্থাপনা। প্রাণ হারান অন্তত 68,000 ফিলিস্তিনি, আহতের সংখ্যা কয়েক লাখ ছাড়িয়েছে। চলতি বছরের 10 অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কার্যকর হয় ইসরায়েল ও হামাসের মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি। এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হন। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। 7 মে ভোরে পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও জোরালো সামরিক জবাব দেয়, দাবি করে ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করার। ভূপাতিত বিমানগুলোর মধ্যে ফ্রান্সে তৈরি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমানও ছিল বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়। 4 দিন ধরে চলা এই সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 2 দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধ থামাতে ট্রাম্পের ভূমিকা স্বীকার করেনি, যা কূটনৈতিক অঙ্গনে যোগ করেছে ভিন্ন মাত্রা। ইউক্রেন যুদ্ধ চতুর্থ বছরে গড়ালে 2025 সালে শান্তির কোনো ইঙ্গিত মেলেনি, বরং রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আরও বেড়েছে। এতে ইউক্রেনের বহু শহরে প্রাণহানি ও বিদ্যুৎ জ্বালানি অবকাঠামোর বড় ক্ষতি হয়েছে। মার্চে রাশিয়া কুরস্ক প্রদেশের নিয়ন্ত্রণ ফিরে পেলেও ইউক্রেনের মূল ভূখণ্ডে তাদের অগ্রগতি সীমিত ছিল। পুরো বছরে দখল নিতে পেরেছে 1%-এরও কম এলাকা। জুনে ইউক্রেন অপারেশন স্পাইডার ওয়েব এর মাধ্যমে রাশিয়ার ভেতরে 5টি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে আলোচনায় আসে। তবে এতে যুদ্ধের গতিপথ বদলায়। আন্তর্জাতিক অঙ্গনে এই যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে আরও সহায়তা দিতে অনাগ্রহী হলেও ইউরোপীয় ইউনিয়ন কিয়েভকে বড় অঙ্কের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 2025 সালে জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘটিত 12 দিনের যুদ্ধ এর পেছনে ছিল যুক্তরাষ্ট্রের জমে থাকা বৈরিতা। ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ইসরায়েল বহু বছর ধরে হুমকি দিয়ে আসছিল, যদিও তেহরান বারবার শান্তিপূর্ণ উদ্দেশ্যের কথা বলেছে। 2024 সালের অক্টোবরে ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলি হামলার পর উত্তেজনা আরও বাড়ে। 2025 সালের জুনে ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে এমন অভিযোগ তুলে ইসরায়েল চালায় অপারেশন রাইজিং লায়ন। এতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক হামলা হয়। শীর্ষ নেতা ও বিজ্ঞানীদের হত্যার ঘটনা ঘটে। জবাবে ইসরায়েলের শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরান। 22 জুন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে এবং অপারেশন মিডনাইট হ্যামার এর আওতায় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। অবশেষে 24 জুন যুদ্ধবিরতিতে লড়াই থামলেও ইরান ইসরায়েল বিরোধ অমীমাংসিতই থেকে যায়। ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মেঘ এখনো কাটেনি। 2024 সালের অলিম্পিকের সেই সম্প্রীতির আবহ ফিকে হয়ে এসেছিল 2025-এ। আন্তর্জাতিক সহযোগিতার পথে বছরটি ছিল চরম অগ্নি পরীক্ষার। বিশেষ করে জুলাই মাসে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষ বিশ্ববাসীকে হতাশ করেছে। থাইল্যান্ডের তুলনায় কম্বোডিয়া আয়তন ও সামরিক শক্তিতে অনেক ছোট হলেও দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এবার চরম আকার ধারণ করে। ডাঙ্গরেক পর্বতমালায় অবস্থিত প্রাচীন হিন্দু মন্দির প্রাসাদ তা মুয়েনথম এর মালিকানা নিয়ে শুরু হওয়া এই লড়াইয়ে কয়েক ডজন মানুষ প্রাণ হারায়। বাস্তুচ্যুত হয় হাজার হাজার বেসামরিক নাগরিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় অক্টোবরে যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ।